নমস্কার, আমি লিপিকা। আজ এসে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, যেটাতে আজ আমি দেখাবো একটা খুব সুন্দর ইয়াররিং বানিয়ে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কিভাবে ইয়াররিংটা বানাচ্ছি। প্রথমেই আমার ইয়াররিংটা বানানোর জন্য লাগছে, আমি এই 555-এর একটা সুতো নিয়েছি। আজ আমি সুতো দিয়েই বানাবো। এই সুতোটা নিয়েছি, আর নিয়েছি 0.55 মিলিমিটারের একটা ক্রোচেট বা হুক, আর নিয়েছি আমি এরকম একটা পেন। প্রথমেই আমি এই পেনটাতে এইভাবে 9 বার জড়িয়ে নেব। 1 2 3 4 5 9। আস্তে করে বার করব। এবার খুব সাবধানে হালকা হাতে আমি সিঙ্গেল ক্রোচেট করে পুরো রাউন্ডটা ঘুরবো। এখানে কোনো হিসেবের কিছু নেই, পুরো আমি ভর্তি করে নেব। এইভাবে সিঙ্গেল ক্রোচেট করে এইভাবে সিঙ্গেল ক্রোচেট করে পুরোটা ঘুরছি। এইভাবে আমি প্রায় অনেকটাই করে এসেছি সিঙ্গেল ক্রোচেট, আর খানিকটা বাকি আছে। এইভাবে সিঙ্গেল ক্রোচেট করে পুরোটা ভর্তি করব। এখানে আমি পেনের মাপে নিয়েছি বলে আমার জায়গাটা ছোট হয়েছে। কেউ যদি আঙুলের মাপেও নিতে পারে, ওখানে এই একইভাবেই হবে, শুধুমাত্র জায়গাটা একটু এই মাঝের হোলটা একটু বড় হবে। আমি এই একই ডিজাইনের ফুলগুলো করে কোনো শাড়িতেও বসাতে পারি, কোনো কিছুতে ডিজাইনও করতে পারি। আমার শেষের সিঙ্গেল ক্রোচেটটা হয়ে গেছে। প্রথমেই যেটা করেছিলাম ওখানে এইভাবে জুড়ে দেব। এইভাবে জুড়ে দিলাম, এরকম একটা রিং হলো। এই মাঝের এই হোলটা হয়েছে। এবার প্রথমেই আমাকে দুটো চেন করতে হবে। তারপরে আমি 5 বার সুতো ঘুরিয়ে লুপ করে নেব। 1 2 3 4 5। এইভাবে 5টা লুপ নিয়েছি।
এরম করে শেষের শুধু আমার ঘরটা থাকবে। এবার দুটো ছেড়ে সিঙ্গেল ঘরে নিয়ে চলে এলাম। এরপরে এখানে আমি প্রথমে 4টে চেন করব। 1 2 3 4, 4টে চেন করে ঠিক ওর মাথাতেই জুড়ে দেব। আবারও 4টে চেন একই জায়গায় জুড়ে দিলাম। আবার 4টে চেন, আবারও একই জায়গায় হয়ে গেল আমার একটা পাপ। এরপরে সুতোটাকে ঘুরিয়ে নিয়ে আবারও আমি 5টা লুপ নেব। 2 3 4 5, 5টা লুপ নিলাম। প্রথমে সবগুলো ছাড়বো, দুটোতে নিয়ে আসবো, শেষে আবার সিঙ্গেল। এখানে আবার 4টে চেন, 4টে চেন করে এখানে জুড়ে দিলাম। আবার 4টে চেন, একই হলেই জুড়বো। আবারও 4টে চেন, জুড়ে দিলাম। দুটো পাপ হলো আমার। এইভাবে আমি পুরো হোলটার চারিদিকে একই ডিজাইনের পাপ করে আসছি। পুরো রাউন্ডটা প্রায় আমার শেষ হয়ে এসেছে, আর একটা পাফ ডিজাইন আমার বাকি আছে। এখানেও আমি সুতোটা ঘুরিয়ে 5টা লুপ করব। 5বার সুতোটা ঘোরাবো। 2 3 4 5। এবার এখানে 4টে চেন করব। 2 3 4, এখন শেষের পাপটা আমি করব। সুতোটা ঘুরিয়ে ক্রুশে আমি 5বার লুপটা নেব। 1 2 3 4 5। ছেড়ে দেবো। 4টে চেন, এখানে জুড়ে দিলাম। আবারও 4টে চেন,
একই জায়গাতেই জুড়বো। আবারও 4টে চেন সেম জায়গাতেই জুড়তে হবে। হয়ে গেল। এবার আমি শেষের চেনে এভাবে জোড়া হয়ে গেল। এখানে প্রথমে 7টা চেন করব। সাতটা চেন হলো, শেষে আর 3খানা 1 2 3 এইভাবে জুড়ে দিলাম। এবার আমি সুতোটাকে ভেতরে ভরে দেবো। এরকম একটা কানের টাপ নিয়েছি, এরকম একটা, এইভাবে আমার ইয়ারিংটা পুরো রেডি। এইভাবে এরমভাবেও করা যায়। এছাড়াও আমি দুটো পুঁতি গ্লুয়ের সাহায্যে এই মাঝের হোলগুলো যাতে ফাঁকা না থাকে জুড়ে দিচ্ছি। পুঁতি দুটো জুড়ে দেওয়ার পরে আমার কানের দুলগুলো এরমভাবে দেখতে হয়েছে। এরম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর দুলটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থাকো, ধন্যবাদ।